হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর 6.1 চ্যাপ্টারের পার্ট 2। প্রথম পার্টে যেটা আমরা করেছি সেটা হচ্ছে নিজে করার অঙ্কগুলো করেছি এবং কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করেছি। এই দ্বিতীয় ভিডিওতে যেটা আমরা করব সেটা হচ্ছে অনুশীলনী অঙ্কগুলো করব এবং তৃতীয় আরেকটা ভিডিও থাকবে যেটাতে হচ্ছে আমরা 6.2 এবং বাকি শর্ট কোশ্চেন গুলো করব। অতএব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। বন্ধুদেরকে শেয়ার করো যাতে করে তারাও উপকৃত হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আমিও আমার পরিশ্রমে কিছু পেতে পারি। তো চলো। এবারে কি বলছি দেখো। আচ্ছা, যেটা আমরা এইটা হচ্ছে অনুশীলনীর প্রথম অঙ্ক। এখানে কি দেওয়া আছে? আমার কাছে ৫,০০০ টাকা আছে। তাহলে আসলটা এখানে দেওয়া আছে। আসল ব্র্যাকেটে পি সমান। তাহলে তোমরা লিখবে আসল ব্র্যাকেটে পি সমান কত হবে? না ৫,০০০ টাকা চক্রবৃদ্ধি সুদের হার প্যাকেটে R% সমান 8.5%। সময় ব্যাকেটে N সমান 2 বছর। অতএব এখানে সুদে আসলে মানে সমূল চক্রবৃদ্ধি বার করতে বলছে। অতএব 2 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি। অতএব 2 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে তাহলে? P হোল ইন্টু 1 প্লাস R/100 তার হোল স্কয়ার। পির মান কত? ৫,০০০। 1 প্লাস আর মানে 5.8/100 তার হোল স্কয়ার। ঠিক আছে? এটা তাহলে দশমিক তুলে দিয়ে 10 করে দিতে পারো, 5 দিয়ে কাটতে পারো। ঠিক আছে? এটা 10 গুণ করে দাও। ৫ 17, ৫ দুইয়ে 10। ঠিক আছে? এটা যদি তোমরা গুণ করো এটা এরকম করতে পারো। বোঝা গেল কি বললাম? করলে এটাই কত হবে তাহলে? তোমার হচ্ছে 10 হয়ে গেল। এটা 2 5 এ 10, এটা তোমার হচ্ছে 200 হবে। তাহলে এটা কত হবে? ৫,০০০ গুণিতক এটা 200 প্লাস 17 মানে 217 বাই 100, দুবার আছে। 217 বাই 100। এটা সরল করলাম। দুটো শূন্য দুটো শূন্য কাটলো, একটা শূন্য একটা শূন্য কাটলো। ঠিক আছে? এবারে 5 2 এ 10, তাহলে 217 গুণ করে 2 দিয়ে ভাগ করে দাও, উত্তর চলে আসবে। ঠিক আছে? চলো তারপরে অঙ্কটা কি বলছে। তাহলে এখানে যা দেওয়া আছে জাস্ট সেটাই লিখো। আসল ব্র্যাকেটে পি সমান ৫,০০০ টাকা। সময় ব্র্যাকেটে এন সমান 3 বছর। চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান 8%। 8%। অতএব 3 বছরে শেষে সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে তাহলে? P হোল ইন্টু 1 প্লাস R/100 তার হোল কিউব। তাহলে কত হবে? ৫,০০০ গুণিতক 1 প্লাস আর মানে কত? 8/100 তার হোল কিউব। ৫,০০০ গুণিতক 108, এটা 4 দিয়েও কাটতে পারো। আচ্ছা, 108/100, 108/100 যেহেতু কিউব ছিল সেটাকে 3 বার করব। দুটো শূন্য দুটো শূন্য কাটলো, এই শূন্য কাটলো।
5 দুইয়ে 10 করে দাও। 2 এটা কাটো, 54। ঠিক আছে? এবারে আর কাটাকাটি করার দরকার নেই। এটা গুণ করে দুটো ঘর দশমিক পিছিয়ে দিবি। মানে 54, 108, 108 গুণ করো। করে দুটো ঘর পিছিয়ে দিলে তোমার হচ্ছে সংখ্যাটা চলে আসবে। কি বললাম বোঝা গেছে? এটা হচ্ছে তোমার নিয়ম। তারপরে এগুলোকে তোমরা যদি আরেকটা ভাবে করতে চাও তাহলে তোমাকে আহ তোমার হচ্ছে 100 ধরেও করতে পারো। সেখানে আরেকটা প্রসেস আছে। সেই প্রসেসটা আমরা একটু দেখে নিই। একবার একটু করি প্রসেস। তাহলে আমরা বুঝতে পারবো জিনিসগুলো কি, এভাবেও করা যায়। আচ্ছা, এটার জন্য তোমরা দেখো অঙ্কটাকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। অঙ্ক করতে আসছো তাড়াহুড়ো করলে হবে না। এখানে প্রথম বছরের আসল সমান কত টাকা দেওয়া আছে? আমরা 100 টাকাটা ধরে নিলাম। তাহলে 8% হারে সুদ, 8% হারে সুদ। এটাকে একটু 8% হারে সুদ সমান, সুদ কত হবে? 8 টাকা হবে। 108 হলো। এটা দ্বিতীয় বছরের আসল। দ্বিতীয় বছরের আসল এত টাকা হলো। দ্বিতীয় বছরের সুদ ওই 8% হারে। এটা লিখতে পারো 8% হারে, আর দ্বিতীয় বছরের সুদ 108 গুণিতক 8/100। এটা তাহলে কত হবে? 8 8 64। ঠিক আছে? 864। এটা দুটো ঘর দশমিক মানে এইখানে চলে আসবে। ঠিক আছে? এটা তৃতীয় বছরের আসল। তৃতীয় বছরের আসল এইটা। তৃতীয় বছরের সুদ 116.64 গুণিতক 8/100। এটা 8 দিয়ে গুণ করলে কত হবে? 8 4 32, 2 হাতে 3 থাকলো। 8 6 48, 3 51, 1 হাতে 5 থাকলো। 8 6 48, 48 5 53, 3 হাতে 5 থাকলো। 8 1 8, 8 8 5 13, 3 হাতে 1 থাকলো। ঠিক আছে? 8 1 8, 8 1 9। এইটা হচ্ছে তোমার, এটা কত? দুটো ঘর অলরেডি ছিল, আরো দুটো ঘর। 1 2 3 4 মানে এই জায়গাটায় দশমিক পড়বে। ঠিক আছে? এবার এটাকে যোগ করো। যোগ করলে তোমার 3 3 1 2 এটা তো থাকবে। তার সঙ্গে 9 4 13, 3 হাতে 1 থাকলো। 6 1 7, 6 1 1। ঠিক আছে? তাহলে এইটা হবে তোমার আসল বা সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি। এবারে দেখো, তোমার এখানে জিজ্ঞাসা করছে 5,000 টাকায় কত হবে? 100 টাকায় এটা সমূল চক্রবৃদ্ধি হয়েছে। তাহলে লিখবো অতএব 100 টাকায় সমূল চক্রবৃদ্ধি হয় দশমিক
হায়, এটা একটু যোগ ভুল হয়ে গেছে। এটাকে একটু যোগটা ভুল হয়ে গেছে এটা। এটা দেখো, এটা তোমার থাকছে কত? এটা হচ্ছে ২, ১, ৩, ৪, ৭, ৬, ৩, ৯ দশমিক, এটা ৯, ৬, ১৫ র ৫ হাতে ১ থাকলো, ১, ২, ১২৫.৯৭১২। তাহলে ৫,০০০ টাকায় কত হবে? এটা তোমরা করতে পারো এইভাবে, যেরকম ৳১ কত হয় এটা ওই কি নিয়মে করতে পারো। এটা একটা প্রসেস দেখলাম। বোঝা গেল কি বললাম? একই ব্যাপার, সেটা তো, সেটা আর এটা, সেটা করবে বরঞ্চ এটার থেকে ভালো। ঠিক আছে? চলো তারপরে কি বলছি দেখো। এত টাকা এত পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে ২ বছরে, ২ বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? তাহলে সুদ বার করতে হবে। তাহলে এখানে লিখবো আসল ব্র্যাকেটে P সমান ৳২,০০০। সুদের হার, অ্যাকচুয়ালি এটা চক্রবৃদ্ধি লিখবে, চক্রবৃদ্ধি সুদের হার। ব্র্যাকেটে R% সমান ৬%। সময় ব্র্যাকেটে N সমান কত দেওয়া আছে? ২ বছর। অতএব ২ বছরে চক্রবৃদ্ধি সুদ সমান P হোল ইনটু 1 প্লাস R/১০০ তার হোল স্কয়ার মাইনাস P। এটাকে আমরা সরল করে কি পেয়েছিলাম? ঠিক আছে? PR/১০০ হোল ইনটু 2 প্লাস R/১০০। জাস্ট মানটা বসিয়ে দাও। P মানে কত? P মানে ২,০০০। R মানে কত? ৬/১০০ গুণিতক, এখানে গুণিতক নয়, গুণিতক ২ প্লাস R/১০০। R কত? R হচ্ছে ৬/১০০। তার মানে এটা যদি করো, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। ২০, ৬, ১২০ গুণিতক এটা ২০০ ৬/১০০। এই শূন্য এই শূন্য কেটে গেল। ১২ দিয়ে গুণ করে একটা দশমিক পিছিয়ে দাও। ১২/৭২ এর ২ হাতে ৭ থাকলো। ৭ হয়ে গেল, ১২ দিয়ে ২৪, ২ ঘর পিছিয়ে দিলে ২৪.৭২ টাকা হবে। বোঝা গেল কি হলো? এটা ২ বছরের চক্রবৃদ্ধি সুদ। তোমরা এটা করলে অনেকটা সুবিধা হবে। ওই কারণে এগুলো করে দিয়েছি সূত্রগুলো। এটা বইতে পাবে না তোমরা। এখানেও দেখো ৩ বছরের সমূল চক্রবৃদ্ধি সুদের সুদ বার করতে বলছে। তাহলে আসল ব্র্যাকেটে P সমান এত টাকা। চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান তোমার কত দেওয়া আছে? ৯%। সময় ব্র্যাকেটে N সমান ৩ বছর। অতএব ৩ বছরে চক্রবৃদ্ধি সুদের হার, অতএব ৩ বছর চক্রবৃদ্ধি সুদ ব্র্যাকেটে I সমান, এটা I লিখার দরকার নেই, সুদ সমান P হোল ইনটু 1 প্লাস R/১০০ হোল কিউব মাইনাস P। এটা সূত্র ছিল, সূত্র আমরা লিখেছিও। এটা তোমরা করতে পারো PR/১০০ গুণিতক 3 প্লাস PR/১০০ প্লাস R স্কোয়ার বাই এইটা। P র মান কত? ৩০,০০০। R মানে কত? ৯/১০০। ঠিক আছে? এখানে যদি সরল করো, তোমার লসাগু কত হবে? ১০,০০০। ৩ এর পিঠে ৪টা শূন্য হবে তাহলে, প্লাস ৩ এর পিঠে ২টো শূন্য হবে, গুণিতক R ছিল। R মানে কত? ৯ ছিল।
প্লাস আর এর স্কোয়ার মানে 81, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, 3 গুণিতক 9 গুণিতক এটা 27 81, তাহলে 3 27 81 বাই কত হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এইটাকে গুণ করে দুটো ঘর দশমিক পিছিয়ে দিবে, উত্তর ব্যাস হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? বোঝা গেল কি বললাম? 3 9 27, 27 কে এত দিয়ে গুণ করে দুটো ঘর দশমিক পিছিয়ে দিবে, উত্তর হয়ে যাবে। তারপরে কি বলছে দেখো, এটা 5 দাগে, এটা আমরা আগেও করেছি। তাহলে এটাকে আসল ব্র্যাকেটে পি সমান 80,000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান 5%, সময় ব্র্যাকেটে n সমান 2.12 বছর সমান 2 প্লাস 1.2 বছর। এটা মাথায় রাখবে। কেন 2 প্লাস করলাম? 2 পূর্ণ সংখ্যায় আমাদের চক্রবৃদ্ধি চলবে, আর হাফে হচ্ছে সরল সুদ চলবে। ঠিক আছে, তাহলে এখানে বলছে সমূল চক্রবৃদ্ধি কত, অতএব 2.12 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান পি হোল ইন্টু 1 প্লাস r/100 তার স্কোয়ার হোল ইন্টু 1 প্লাস r/100 গুণিতক 2। এই যে হাফ বছর ছিল না, হাফটা হাফ গুণ হয়ে গেল এর সঙ্গে, এই যে r/100 গুণিতক হাফ গুণ হলে এখানে 2 চলে আসবে। এটাকে যা সরল করো, পি এর মান বসি, এটা 5 বসালে 105 বাই 100, 105 বাই 100। ঠিক আছে, এটা কত হচ্ছে 205 বাই 200। চলো এবারে কাটাকাটি করো, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য। ঠিক আছে, ঠিক আছে, 4 2 50, 5 10, 5 41। ঠিক আছে, 2 5 5 21। তাহলে এটা গুণ করে দাও, 105 গুণিতক 21 গুণিতক 41 গুণ করে দাও, উত্তর হয়ে যাবে। তারপরটা আছে কি বলছে, এটা চক্রবৃদ্ধির সুদ তোমাকে দেওয়া আছে 2 বছরে, তোমাকে বলছে কত টাকা, আসল জিজ্ঞাসা করছে। তাহলে ধরি আসল সমান, আসল সমান পি টাকা। এবারে চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার ব্র্যাকেটে আর সমান 8%, সময় ব্র্যাকেটে n সমান 2 বছর, সময় ব্র্যাকেটে n সমান 2 বছর। হলো, এবারে তোমার দেখো 2 বছরের প্রশ্নানুযায়ী, তাহলে কি বলছে প্রশ্নানুযায়ী, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ, তাহলে প্রশ্নানুযায়ী পি হোল ইন্টু 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার মাইনাস পি, এইটা সমান 2496 দেওয়া আছে। এবারে এইটাকে আমরা সরল করলে পি r/100 হোল ইন্টু 2 প্লাস r/100, এটা আমরা করিয়েছি, সমান 2496। এবারে এইখান থেকে তোমরা মানটাকে বসাও, তাহলে পি গুণিতক আর এর মান কত 8/100, আর এর মান বসালে 208/100 সমান 496, বা পি সমান, যেগুলো গুণ আছে ভাগ হয়ে যাবে, যেগুলো ভাগ আছে গুণ হয়ে যাবে, গুণিতক 100 গুণিতক 100
বাই 8 গুণিতক 208। এবারে কাটাকুটি করো। কাটাকুটি করার জন্য দেখো, আমরা 8 দিয়ে কাটলে কত হচ্ছে? 8 2 16, 8 6 48 হলো। এখানে 8 3 24, 8 1 8, 8 2 16, ঠিক আছে? 13 দিয়ে কাটলে কত হচ্ছে? 13 2 26, 13 2 26, 13 4 52, 2 12, আর 4 2 4 3, এটা কত হচ্ছে? 50। তাহলে 5 3 15 আর 3টে শূন্য, এটা হচ্ছে আসল তোমার, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে ধরে নাও আসল, এখানে আসল যে বলছে সুদে কোন আসলের, ধরি আসল সমান, আসল সমান পি টাকা, আসল সমান পি টাকা। চক্রবৃদ্ধি সুদের হার প্যাকেটে R% সমান 10%। সময় ব্যাকেটে n সমান 3 বছর। প্রশ্নানুযায়ী, তাহলে এটাকে কি করব না, পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল কিউ মাইনাস পি, এইটা সমান হচ্ছে 2648। এবার এটাকে আমরা কিউবের সূত্র যদি ভাঙি, তাহলে পি আর বাই 100, ওয়ানটা চলে আসবে, ওয়ানটা কেটে গেলে এটা পি আর বাই 100 হলো 3 প্লাস 3 আর বাই 100 প্লাস আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, বা 4টা শূন্য দিতে পারো, এটা 4টা শূন্য দিয়ে দাও, 4টা শূন্য সমান কত? 2 6 4 8। এখানে পি জানা নেই, আর এর মান 10 বাই 100। এখানে সরল করলে দেখো, 4টা শূন্য হলো 3-এর পিঠে 4টা শূন্য, প্লাস 3-এর পিঠে 2টো শূন্য, গুণিতক 10 হবে, মানে আর একটা শূন্য হলো, আর এটা 10-এর স্কোয়ার মানে 100, ঠিক আছে? ভগ্নাংশে যোগ বিয়োগ করলাম, 2 6 4 8, বা এটাকে সরল করলে পি, এই শূন্য শূন্য কেটে দাও না, বাই 10 গুণিতক, এটা কত হচ্ছে? 0 0 3 0, ঠিক আছে? 1 2 3 4, 3 আসছে, ঠিক আছে? এটা 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 কাটলো, এটা কাটলো, এটা কাটলো, ঠিক আছে? সমান 2 6 4 8, বা পি সমান 2648 গুণিতক 100, দুটো 10-এর মধ্যে 33। তাহলে 11 দিয়ে কাটাকাটি করো, 11 3 33, 11 2 22, 11 4 11 দিয়ে যাচ্ছে না, তোমার হচ্ছে কত? 3টে শূন্য, দুটো দুটো 30, হ্যাঁ, চলে যাওয়ার কত? 11 2 22, এখানে 4 বার, 11 4 44, আর 8 বাড়ছে, তাই তো? 11 2 22, 11 4, এখানে 44 আর 11, আচ্ছা 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 আচ্ছা, এইটাকে, আচ্ছা দেখো এইখানে একটু যোগের প্রবলেম হয়েছে, এই জায়গাটাই কত হবে? 1, এটা 1 হবে, 331 আর দুটো শূন্য, বুঝলে? এটা দুটো শূন্য থাকলো, তারপরে এটা যোগ করলে 31,
আর এটা শুধু 3 থাকবে। এইটা 1 হবে। তার মানে এইখানে শুধু একটা অ্যাড হবে। কি বললাম বোঝা গেছে? এবারে এটা সরাসরি তোমরা কাটো। কতয় কাটবে বলো দেখি? তোমরা সরাসরি করবে সরাসরি তোমরা থেকে 8 এ কাটো। এটা 8 এ যাবে। কেন বলো দেখি? 8 একে 8, 8 তিনে 24, 4 হাতে 2 থাকলো। 8 তিনে 24, 2 26। ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে তাহলে? 8 এর পিঠে কটা শূন্য হচ্ছে? আচ্ছা তাহলে এটা ৩ টে শূন্য কাটবে না, একটা শূন্য থেকে যাবে এটা, হ্যাঁ? মানে ১০০ থাকবে, মানে আর একটা শূন্য থাকবে। তাহলে সমান হবে ৮,০০০। ব্যাস এইটুকুনি। একটু মিস্টেক হয়ে গেছিল। এটা ওই যোগের সময়। ওটাকে তোমরা যদি ঠিক করো কোনো সমস্যা নেই। চলো। তারপরে কি বলছি দেখো। ২ বছরের সুদে আসল এটা দেওয়া আছে। তাহলে তোমাকে কি বার করতে বলছে? কত টাকা জমা রেখেছিল? আসল। তাহলে ধরি আসল সমান এটা। ধরি আসল সমান P টাকা। ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান ৯%। সময় ব্র্যাকেটে N ২ বছর। তাহলে প্রশ্নানুযায়ী কি হবে? না, পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান তোমাকে দেওয়া আছে ২৯৭০ সুদে আসলে সমল চক্রবৃদ্ধি। তাহলে এটাকে যদি তুমি সরল করো ৯ বসিয়ে ১০৯, তাহলে পি গুণিতক ১০৯/১০০ গুণিতক ১০৯/১০০ সমান ২৯৭০.৫০। বা এটা পি সমান কত হবে? ২৯৭০২.৫০/১০৯ গুণিতক ১০৯ গুণিতক ১০০ গুণিতক ১০০। এই দশমিক তুলে দিয়ে দশমিকের জন্য ১, দশমিকের যটা সংখ্যা থাকবে তটা শূন্য। এবার চলো আমরা কাটাকাটি করছি। এই শূন্য এই শূন্য কেটে গেল। ১০৯ এ কাটছি এটাকে পুরোটাকে। ১০৯ × ২ = ১৮। ঠিক আছে? ১৮ মানে এখানে ২০ থেকে ২ বাড়লো। ২০ বাদ দিলে ৭৭। তাহলে তোমার বাড়ছে কত? 79। বোঝা গেল কি বললাম? ১১৮, ওখান থেকে ২ যদি তোমরা হয় ৭৭ হবে। ৭৭ মানে আর ২ ওখানে ছিল। 79। এবারে শূন্য হচ্ছে। ১০৯ ৭ ৭৬৩। তাহলে ৭। তাহলে ৬৩ মানে এখানে ৭০ ধরে নাও, ২০ মানে ২৭ বাড়ছে। এই ২৭ যখন বাড়ছে এখান থেকে আবার ২ পড়ছে তাতে ৭২। এটা ২ এ যাবে আবার। ২ এ ২১৮। তাহলে ৫৪ বাড়বে। ৫৪ আর ৫ ৪৫, এটা ৫ এ যাবে। ঠিক আছে? আর একটা শূন্য ছিল, শূন্য। আবার এইটাতে দেখো ১০৯, এটা ২ এ যাবে। এটা ৫৪ বাড়বে মানে ৫ এ হবে, আর একটা শূন্য হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? ২৫, একটা শূন্য, আর এদিকে দুটো শূন্য ছিল। ২৫,০০০ টাকা। কি বললাম বোঝা গেছে? চলো তারপরে কি বলছে। ৩ বছরের সমূল চক্রবৃদ্ধি সেম জিনিস। এটাকে তোমরা করবে, ভাষাটা লিখবে। আমি শুধু কাটাকাটিটার জন্য আমি করে দিচ্ছি। পি হোল ইন্টু 1 প্লাস ৮/১০০ তার হোল কিউব। এইটা সমান তোমাকে দেওয়া আছে ৩১৪৯২.৮০। তাহলে পি গুণিতক ১০৮ গুণিতক ১০৮ গুণিতক ১০৮ ৩ বার আছে, বাই ১০০ গুণিতক ১০০ গুণিতক ১০০ সমান ৩১০০, সরি ৩১,৪৯২.৮০। বা পি সমান এইখান থেকে দেখো ৩১,৪৯২.৮০ গুণিতক ১০০
গুণিতক 100 গুণিতক 100 বাই 108 গুণিতক 108। এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিক পরে যটা সংখ্যা থাকবে তটা শূন্য। এবারে এইটা 100, এই 100 কেটে গেল। 108 যেহেতু আমরা এটা 4 দিয়ে কাটতে পারি, এখানে 4 দিয়ে কাটলে 4 2 8, 4 2 8 হলো 28, 4 7 28, এটা 4 দিয়ে কাটো, 4 7 28, 3 বাড়লো, 4 8 32, 34 ছিল, 2 বাড়লো, 4 7 28, 1 বাড়লো, 4 3 12, 4 2 8, 27 মানে 9 3 27, 9 দিয়ে কাটো, 9 8 72, ঠিক আছে, 9 8 72, এখানে 6 বাড়লো, 9 7 63, 4 বাড়লো 43, 43 মানে 9 4 36, হ্যাঁ, 72, 9 8 72, ঠিক আছে। আবার এটাকে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটাকে 9 দিয়ে কাটো, 12 9 108, 9 দিয়ে কাটো, 9 9 81, এখানে কত বাড়ছে, 6 বাড়ছে 64, 9 7 63, 9 2 18, এটা শূন্য। আবার 9 দিয়ে কাটো, 9 12, 9 1 9, 9 8 72, ঠিক আছে। এবারে 12 9 108, 12 9 108 90 হলো, 3 30 হলো, 6 2 12, 6 5 30, 2 এটা 50 করে দাও, তাহলে 50, 5 5 25, আর 3 শূন্য, 25,000 টাকা। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে। এখানে বলছে এত পার্সেন্ট সরল সুদের হারে এত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর, একদম। আসল ব্যাকেটে পি সমান কত দেওয়া আছে, 12,000 টাকা দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান 7.5%, সময় ব্র্যাকেটে N সমান 2 বছর। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর P হোল ইন্টু 1 প্লাস R বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস P, এটা চক্রবৃদ্ধি সুদ, আসলটা বাদ দিয়ে দিলাম, মাইনাস সরল সুদ মানে পি আর টি বাই 100, পি আর মানে আর, টি মানে 2 বছরের বাই 100। এটাকে আমরা সরল করেছিলাম, 1 প্লাস 2R বাই 100 যদি স্কোয়ারের সূত্র ফেলাম, আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, মাইনাস পি মানে 1 মাইনাস 2R বাই 100, কাটাকাটি করলে কত হচ্ছে তোমার, হচ্ছে পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। তাহলে পি মানে হচ্ছে 12,000, আর মানে কত 7.5 গুণিতক 7.5 বাই 100 মানে 100 গুণিতক 100, দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য কাটলো, দশমিকের জন্য 10 করো, দশমিকের জন্য 10 করো, এই 25 3 75, এই 25 4 100, ঠিক আছে, এই 4 3 12 হলো, আর কি 5 2 কাটবে, আর কাটবে না, ব্যাস। তাহলে 9 দিয়ে গুণ করো, 9 আর 75, 9 5 45, হাতে 4 থাকলো, 9 7 63, 4 67, এইটা।
10 ছিল বলে একটা দশমিক এটা হলো। অন্তর এটা হয়ে গেল। হয়েছে? তারপরে এটা আসল ব্র্যাকেটে P সমান সেম জিনিস এত টাকা। সুদের হার, এটা চক্রবৃদ্ধি সুদের হার করতে পারো। ব্র্যাকেটে R% সমান 5%। সময় ব্র্যাকেটে N সমান 3 বছর। ঠিক আছে? এবার বলছি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তাহলে এখানে লিখবো অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর P হল ইন্টু 1+R/100 তার হোল কিউব মাইনাস P মাইনাস এটা চক্রবৃদ্ধি সুদ, আর P/R/T মানে 3/100 এটা সরল সুদ। এখান থেকে এটা চক্রবৃদ্ধি সুদ, এটা সরল সুদ। এটা কিউবের সূত্র আমরা করছিলাম, P/R² আমরা এটা সরল করেছি আগে, প্রথম ভিডিওটা দেখবে যদি না পারো। ঠিক আছে? P/R²/100², ঠিক আছে? 3 প্লাস R/100। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে অন্তর। এবার এটা মানটা বসাও। P মানে কত? 10,000। R মানে কত? 5 গুণিতক 5। এটা 100 গুণিতক 100। 100 গুণিতক 100 গুণিতক 100। বোঝা গেছে? আচ্ছা, এটা কত হচ্ছে? 5 বসালে 305 বাই 100। দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে? 25 4 এ 100। এটা 4 দিয়ে ভাগ করে 4 7 28 হলো 25। 4 6 24, 1 বাড়লো 2 5, এত টাকা হবে। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? বলছে 2 বছর চক্রবৃদ্ধি সুদ, তাহলে ওই টাকার পরিমাণ তোমাকে কত জিজ্ঞাসা করছে। ঠিক আছে? এত হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এত টাকা হলে ওই টাকার পরিমাণ কি তোমাকে জিজ্ঞাসা করছে। তাহলে ধরি আসল সমান P টাকা, চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান 9%। সময় ব্র্যাকেটে N সমান 2 বছর। প্রশ্নানুযায়ী তাহলে P হোল ইন্টু 1+R/100 তার হোল কিউব, 2 বছর বলছে, হোল স্কোয়ার মাইনাস P মাইনাস 2R/100 সমান 129.60 টাকা। এটা এবারে কি হবে দেখো, এটাকে যদি আমরা সরল করি তাহলে P/R²/100², এটা আমরা করেছি আগে, সমান 129.60। এবারে P গুণিতক R মানে কত? 9 গুণিতক 9 বাই 100² মানে এটা, সমান 129.60। P সমান 129.60 2 3 4 বাই 9 গুণিতক 9। দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিক পরে যটা সংখ্যা তটা শূন্য। দুটো শূন্য দুটো শূন্য কাটলো। এবার এটাকে 9 দিয়ে কেটে দাও। 9 একে 9, 9 9 4 এ 36,
9 4 36 আর একটা শূন্য। তাহলে এখানে কত হচ্ছে? 4 4 শূন্য। ঠিক আছে? ও আর একটা কাটা হচ্ছে না। এটা 9 16 9 144 160। তাহলে এটার অ্যান্সারটা হবে 16 16,000 টাকা। ঠিক আছে? 3টে শূন্য। ঠিক আছে। তারপরটা দেখো। ৩ বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। এখানে ধরি আসল সমান 100 টাকা। ঠিক আছে? এবারে 100 টাকা নয়, আসল সমান পি টাকা। আসল সমান এখানে পি টাকা। চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান 10%। সময় ব্র্যাকেটে N সমান 3 বছর। প্রশ্নানুযায়ী তাহলে পি হোল ইন্টু 1 + R/100 হোল কিউব মাইনাস পি, এটা চক্রবৃদ্ধি সুদ, মাইনাস সরল সুদ 3pr/100 সমান হচ্ছে 930 টাকা দেওয়া আছে। এটা সরল করবে তোমরা, সরল করে যেরকম করা ছিল ওটা পার্ট 1 এ দেখবে। তাহলে পি r² / 100² 3 + R/100 সমান 930। পি গুণিতক 10 গুণিতক 10 100 গুণিতক 100, এটা কত হবে? 310/100 সমান 930। এটা কেটে গেল। বা পি সমান 930 গুণিতক 100 গুণিতক 100 বাই, এটা কত হবে? 310। বোঝা গেল? এটা 3 দিয়ে কাটলে 3, কারণ 3 বিটে 4টা শূন্য। 30,000 টাকা আসল সমান। তারপরে কি বলছে দেখো। এখানে বলছে যে বার্ষিক সরল সুদের হার প্রথম বছর এত পার্সেন্ট, দ্বিতীয় বছর এত percent। তাহলে এখানে আসল ব্র্যাকেটে পি সমান 6,000 টাকা। প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R1 সমান 7%। দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R2 সমান 8%। ঠিক আছে? অতএব 2 বছর পরে, অতএব 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ সমান পি হোল ইন্টু 1 + R1/100 1 + R2/100, 2 বছর যেহেতু, মাইনাস এটা আসল বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা 6,000 গুণিতক 107/100 গুণিতক 108/100 মাইনাস পি মানে 6,000। দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো। ঠিক আছে?
এবার এটাকে পুরো গুণ করো, গুণ করে একটা ঘর দশমিক পিছিয়ে দিবে, সেখান থেকে ৬,০০০ বাদ দিবে, উত্তর হবে। চলো তারপরে এটা নিজেরা করবে, করে কমেন্টে জানাবে। এটাও সেম, এটা তোমরা ১৫টা নিজেরা করো। ১৬ আর ১৭ এটাকে দেখো, এটা আমরা যেটা করেছি যে ২ বছরে, এটা উদাহরণে ছিল ১৮টা সম্ভবত। ২ বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের, এদের মধ্যে আমি যেকোনো একটা করে দেবো। এই ১৬ আর ১৭ সেম অঙ্ক। এটা উদাহরণে পুরো সেই উদাহরণের অঙ্কটা যা আমরা করেছি উদাহরণে, একটু লক্ষ্য করো, সেই রকম করবে, তোমরা নিজেরা করবে, এটা নিজে করো, নিজে। চলো এটা দেখো, ১ বছরের সরল সুদ ৫০ টাকা, ২ বছরে সরল সুদ ১০০ টাকা, এটা বার করতে হবে। ১ বছরের সরল সুদ, ২ বছরের সরল সুদ। এবারে বলছে ২ বছরে চক্রবৃদ্ধি সুদ। এই ৩ টা জিনিস লাগবে, বলেছিলাম আগের ভিডিওতে। চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে? না, ১০২ টাকা দেওয়া আছে। অতএব ১ বছরে ৫০ টাকায় সুদ হয় টাকা, তাই না? বাড়তিটা কত? এটাই ১০২ মাইনাস ১০০, ২ টাকা। তাহলে ১ বছরে ১০০ টাকায় সুদ হবে ৬০ টাকা। ঠিক আছে? অতএব সুদের হার ব্র্যাকেটে R% সমান 2%, সরি 4%। আচ্ছা, এটা আসল নয়, আসলটা আমাদের জিজ্ঞাসা করছে। আসলটা আমাদের জিজ্ঞাসা করছে। এখানে মোট সুদ ব্র্যাকেটে I সমান, মোট সুদ ব্র্যাকেটে I সমান কত দেওয়া আছে? আমরা ১০০ টাকাই ধরি না। তাহলে সময় ব্র্যাকেটে T সমান, সময় ব্র্যাকেটে T সমান ২ বছর। অতএব আসল সমান I গুণিতক ১০০/T গুণিতক R। I মানে কত? ১০০ গুণিতক ১০০ বাই T মানে কত? ২ বছর। R মানে কত? ৪। এই ৪ ২৫, ২ ৫০, ২৫ ১২৫, ০। তাহলে আসল সমান এত টাকা। তাহলে আসল সমান এত টাকা আর সুদের হার সমান এত টাকা, ৪%। এটা মাথায় রাখবে। চলো তারপরটা নিজে করবে। দেখো ৬ মাস অন্তর দেওয়া আছে, ৬ মাস অন্তর। তোমরা যদি পর্ব সংখ্যা বার করো, তাহলে পর্ব সংখ্যা, এটা বইতেও উদাহরণে আছে, তোমরা লাইন টেনে করা আছে যেটা, যোগ করে করে, সেটা তোমরা উদাহরণটা দেখবে, অবশ্যই দেখবে। আর আমি অন্তর অনুযায়ী করে দিচ্ছি, সেটাও লক্ষ্য করো। তাহলে ৬ মাস অন্তর সুদ দিলে পর্ব সংখ্যা ব্র্যাকেটে T সমান ১২/২, ১২/৬ সমান ২। ঠিক আছে? সময় ব্র্যাকেটে N সমান ১ বছর, ১ বছর। হয়েছে? এটা ১ বছর। ১ বছর। এবারে দেখো, পর্ব সংখ্যা হলো চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার
ব্র্যাকেটে r% সমান 8%। অতএব 1 বছর শেষে, অতএব 1 বছর শেষে চক্রবৃদ্ধি সুদ সমান p হোল ইন্টু 1 প্লাস r/100। আর আচ্ছা, এটা 100 হবে না, এটাকে দেখো পর্ব সংখ্যা দিতে হবে এখানে। চেঞ্জটা শুধু এইখানে হবে, 100 গুণিতক 100 গুণিতক টি, আর উপরে টি গুণিতক এন মাইনাস সুদ, যেহেতু বলছে আসল বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা কত হবে? 6000। এবারে টির মানটা বসালে কত হবে? 1 প্লাস 8 200 স্কোয়ার বসিয়ে দিলে মাইনাস পি। এটাকে সরল করলে 6000 গুণিতক 208/200, তো 8/200 মাইনাস পি মানে 6000। এটাকে কাটাকাটি করো আগে, এটা দুটো শূন্য কাটলো, এই একটা শূন্য এই একটা শূন্য কাটলো, 2 হচ্ছে 104, ঠিক আছে? 4 5 20, আচ্ছা 2 দিয়ে কাটো, 2 10, 2 52, ব্যাস এইটুকুনি, ঠিক আছে? আর কাটার দরকার নেই। 6 গুণিতক 52 যোগ 208 গুণ করে 10 দিয়ে ভাগ করে দিবে, অর্থাৎ দশমিক একটা পিছিয়ে দিবে, উত্তর হয়ে যাবে। চলো তারপরে কি বলছে দেখো। এটা 9 মাস অন্তর দেয়, সেম জিনিস এখানে। তো আমি চক্রবৃদ্ধি সুদটা সরাসরি করছি, তোমরা এটা লিখবে পর্ব সংখ্যাটা যেটা, সেটা পর্ব সংখ্যাটা যেটা, সেটা ব্র্যাকেটে টি সমান 12/3 হচ্ছে। আর বাকি সব লিখবে সময় ব্র্যাকেটে টি সমান, সময় ব্র্যাকেটে এন সমান বছর, যেহেতু 9/12 বছর, ব্যাস। আর যা যা দেওয়া আছে লিখবে। তাহলে সূত্রটা হবে পি হোল ইন্টু 1 প্লাস r/100 গুণিতক টি, পরে হবে টি গুণিতক এন মাইনাস পি। তাহলে এখানে পিটা কত? 6250, 1 প্লাস আর মানে কত? 10/100 গুণিতক যে হবে 4, পরে হবে কত? না, 4 গুণিতক 9/12, এটা কত হবে? 3 3 9, এটা কিউব হবে, মাইনাস 6250। লাস্ট এটাকে সরল করে নেবে, 6250, এটা যদি কাটো, একটা কাটলে 40, তাহলে 41/40 গুণিতক 41/40 গুণিতক 41/40 মাইনাস 6250। এটাকে কাটাকাটি করবে, পরে এটাকে গুণ করে এটা থেকে বাদ দিয়ে দিবে। তারপরে কি বলছি, কাটাকাটি বলতে এইটা শূন্য শূন্য কাটবে, আর তো কোনো কাটাকাটি যাচ্ছে না, তাই না? তাহলে ওটা ভাগ করবে, ঠিক আছে? এটা 5 দিয়ে কাটলে 125, 5 8 24, 5 দিয়ে কাটলে 5 25, 5 8 24, আর যাচ্ছে না, তাই তো? এই অপরগুলো গুণ করে এটাকে বিয়োগ করতে হবে। চলো তারপরে কি বলছে, এটা সুদের হার জিজ্ঞাসা করছে, সব উদাহরণে আছে, এগুলো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো তোমরা করবে। আসল ব্যাকেটে পি সমান কত দেওয়া আছে? আসল ব্যাকেটে পি সমান 8,000 টাকা। সময় ব্যাকেটে এন সমান বছর, ধরি
চক্রবৃদ্ধি সুদের হার সমান R%। প্রশ্নানুযায়ী এগুলো সব উদাহরণে আছে। 60,000 গুণিতক 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার সমান 6,969,984, বা এখান থেকে 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার 69,984/60,000। 4টা শূন্য আছে, ঠিক আছে, শুধু 6 দিয়ে কেটে দাও। 4, 6 দিয়ে কাটলে 6 একে 6, 6 একে 6, 6 6 36, 6 6 36, 6 4 24, ওটা 100 প্লাস R/100 তার হোল স্কোয়ার। এটা 108 এর হোল স্কোয়ার, মানে আমরা লিখতে পারি 100 প্লাস 8 এর হোল স্কোয়ার। অতএব R ইজিক্যাল টু 8। ঠিক আছে, তাহলে এখানে R এর মান কত হবে? 8। চলো তারপর একটা সেম একদম, এটাকে শুধু তোমরা শর্তানুযায়ী যা আছে লিখবে, যেটা নেই ধরবে, শর্তানুসারে লিখবে P হোল ইন্টু 1 প্লাস R/100 তার হোল টু দি পাওয়ার n সমান কত দেওয়া আছে? 46,656। এটা 40,000 1 প্লাস 8/100 তার হোল টু দি পাওয়ার n সমান 40,656, বা 1 প্লাস 8/100 তার হোল টু দি পাওয়ার n সমান এটা 40,656/40,000। জাস্ট 4 দিয়ে কেটে দাও। 4 একে 4, 4টা শূন্য, 4 একে 4, 4 একে 4, 4 6 24, 4 6 24, 4 4 16। এটাও 108 দেখতে পাচ্ছি, তার মানে এটা 108 এর হোল স্কোয়ার লিখতে পারি। 108/100 তার হোল n, আর এটা তো তাহলে 108/100 তার হোল স্কোয়ার। অতএব n ইজিক্যাল টু 2 হচ্ছে এটা। চলো তারপরে কি বলছে, এটাও সুদের হার দেখো আগের মতো। এটাকে করবে তোমরা 22 এই সেটটা, এটাকেও তোমরা করবে কত সুদে, সেম জিনিস। এটা আগে করেছি, এটা তোমরা করে দেখাবে, কমেন্ট করবে, যদি না পারো বলবে। এটাও করবে কত সুদে। হ্যাঁ, ঠিক আছে। এটাও তোমার 6 মাস অন্তর, এটা উদাহরণে আছে। এটা উদাহরণ অনুযায়ী 3বার করে করবে, ঠিক আছে, বলে আশা করি হয়ে যাবে। আর যদি পর্ব অনুযায়ী করতে চাও, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ সুদ আসল বার করতে বলছে। তাহলে আমাদের P হোল ইন্টু 1 প্লাস R/100 গুণিতক P বাই P গুণিতক n, এইটা জাস্ট। তাহলে এখানে P এর মান দেওয়া আছে, ঠিক আছে। তো এটাকে এরকম করে জাস্ট পর্ব সংখ্যা, এখানে পর্ব সংখ্যাটা টি তো 2 হবে, তোমরা আগে যেরকম করেছো সেরকম করবে। আর n সমান হচ্ছে কত? 3 এর 2 বছর। ব্যাস, এটাকে সরল করে নিলে এটা আসল হবে, আর এখান থেকে পি বাদ দিলে সুদ হয়ে যাবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে, আর বন্ধুদেরকে শেয়ার করো। ভালো থেকো।